এই গরমের সময় একদমই তেল মশলার জিনিস খেতে ইচ্ছে যায় না। তো প্রতিদিন কি বানাবেন চিন্তা করছেন? তবে আজকে একদম তেল ছাড়াই এই নাস্তাটা আপনারা বানিয়ে দেখতে পারেন। খেতে অপূর্ব স্বাদ হয়। আপনারা একবার বানালে বুঝতে পারবেন। তাও আবার জানেন তো, এটা শুধু সুজি আর চিঁড়ে দিয়ে। একবার বানিয়ে দেখুন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, তাও আবার একদম তেল ছাড়া। দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে, দেখতেই পেয়েছেন। আর এর মধ্যে কিন্তু কোনো রকম তেল নেই। হাতটা আমার দেখতে পাচ্ছেন, একদম কিন্তু তেল ছাড়া একটা নাস্তা। সকালের জলখাবারে হোক কিংবা সন্ধ্যের টাইমে রোজ রুটি পরোটা খেতে না ইচ্ছে গেলেও এইভাবে যদি বানানো হয়, বাড়ির সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। চলুন তাহলে, আজকের রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এইখানে দেখুন, আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। যে কোনো সুজি নিতে পারেন, মোটা হোক পাতলা হোক, যেটা থাকবে বাড়িতে সেই রকম সুজি নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। এইখানে আমি দেখুন 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এবার তার সঙ্গে এই যে বাটিতে সুজি নিয়েছি তার থেকে একটু ছোট বাটি নিয়েছি, সেই বাটির 1 বাটি পরিমাণে চিঁড়ে নিয়েছি। আর জানেন তো বন্ধুরা, এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। এইখানে দেখুন, আমি হাফ বাটি পরিমাণে টক দই নিয়েছি। টক দই দিলে খুব সফট হবে। আর যদি বাড়িতে টক দই না থাকে, সেই ক্ষেত্রে অল্প পরিমাণে একটু লেবুর রস দিতে পারেন, তাতেও কিন্তু দইয়ের কাজটা হয়ে যাবে। তো এইখানে দেখুন, আমি এখন জল নিয়েছি 1.5 বাটি পরিমাণে। এবার সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। তাহলে সুজি আর চিড়েটা ভিজে যাবে, খুব ভালো হয়ে এটাকে পেস্ট করা হয়ে যাবে। সুজি আর চিড়েটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পরে খুলে দেখে নেব। এবার এইখানে দেখুন, আমি একটা কড়া গ্যাস অন করে গরম করে নিয়েছি। তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি আর রিফাইন তেল দিয়েছি। যদি রিফাইন তেল না থাকে তাহলে অল্প পরিমাণে সরষের তেল দেবেন। আর এইখানে দেখুন, একটা ঝাল শুকনো লঙ্কা নিয়েছি আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি 4টে টমেটো খুব ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে একটু গলে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আবার দেখুন, ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি। আর এখানে দেখুন, টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর টমেটোর চাটনিটা যে বানাবো সেটাকে একটু ঠিক করার জন্য আমি এখানে ভাজা ছোলা নিয়েছি। আপনারা চাইলে চিনে বাদামও একটু দিতে পারেন, কিন্তু চিনে বাদামটা দিলে একটু কিন্তু তেল কোটানি গন্ধ লাগে। আর যদি ভালো লাগে আপনাদের চিনে বাদাম দিতে পারেন, আর না হলে কিন্তু এরকম ছোলা ভাজা দিলেও টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আর থিকটাও খুব সুন্দর হবে। তো এইখানে দেখুন, আমি কিন্তু একদমই রসুন পেঁয়াজ ব্যবহার করছি না, একদম নিরামিষ চাটনি বানাবো। সেই জন্য একদম দেখুন, শুধু আদা আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা। সুন্দর করে এখন ওটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার যখন ওটা ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেব। আর এইখানে দেখুন, সুজি আর চিড়েটা কিন্তু সুন্দর একদম ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। একটা চামচ দিয়ে সুন্দর করে এখন মিক্সির বাটির মধ্যে দেখুন, আমি সুজি আর চিড়েটা নিয়ে নিচ্ছি। এবার খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার যদি জল লাগে অল্প অল্প করে দিয়ে দেব। তো এইখানে দেখুন,
সুন্দর করে একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, বাকি যেটা আছে সেটাকেও সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন সুন্দর করে একটা চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন একটু ঘন আছে, সেই জন্য অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটু পাতলা করে নিয়েছি। তবে খুব বেশি পাতলা হবে না, দেখে বুঝতেই পারছেন। এখানে স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচের মতো ইনো দিয়েছি। আর ইনোটা দিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে যাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কাজটা করে নিতে হবে, নাহলে ইনোর যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। আর আপনাদেরকে বললাম যে এর মধ্যে এক ফোঁটাও তেল লাগবে না, তবু আমি তেল দিয়েছি, আপনাদের মনে প্রশ্ন আসবে। আর সেই তেলটাকেই আমি দেখুন একটা টিস্যু দিয়ে সুন্দর করে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন দেখুন তাওয়ার মধ্যে কিন্তু একদমই তেল নেই। আর এবার আমি যে ব্যাটারটা রেডি করেছি, গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি। রেখে দেওয়ার পরে এবার এই ব্যাটারটাকে সুন্দর করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু চামচ দিয়ে ঘুরিয়ে এটাকে একটু পাতলা করে ছড়িয়ে দেব। আর এটা কিন্তু হাই ফ্লেমেই বানাতে হবে। তো এইখানে দেখুন এর মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্রও চলে এসেছে। ওপর থেকে ঢাকনা দেব 30 থেকে 40 সেকেন্ডের জন্য। আর এই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। আর এইখানে দেখুন আমি 30 থেকে 40 সেকেন্ডের পরে কিন্তু ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, বুঝতেই পারছি। তো আমার একটা কিন্তু নাস্তা রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা এইভাবেও বানিয়ে খেতে পারেন। আর না হলে কিন্তু যদি এর মধ্যে অল্প একটু কাঁচা পেঁয়াজ টমেটো দিতে চান, সেটা কিন্তু ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন, সেটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তা আমার ভিডিওতে কিন্তু অলরেডি একটা কাঁচা মটরশুঁটি দিয়ে এই রকমই একটা সেম নাস্তা বানানো আছে। তা আপনারা যদি চান অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন। আর না হলে কিন্তু আমি ডেসক্রিপশানে আপনাদের জন্য এর লিঙ্কটা দিয়ে দেব, আপনারা সেখান থেকে ক্লিক করে নিতে পারেন। আমি আবারও একটা সুন্দর করে নাস্তা রেডি করে নিয়েছি, তবে এক ফোঁটাও কিন্তু এখানে তেল না দিয়ে। তো যদি তেল এর মধ্যে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ছিদ্রগুলো একদমই আসবে না। তো বিনা তেলেই নাস্তাগুলো সুন্দর রেডি হবে। তো আমি সব নাস্তাগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার টমেটোটা যে আমি আগে থেকেই বানিয়ে রেডি করে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর সেটার মধ্যে তড়কা দেওয়ার জন্য আমি এইখানে একটা তড়কা প্যানের মধ্যে অল্প তেল, তার মধ্যে দিয়েছি উড়দ ডাল আর জিরে, কালো জিরের ফোড়ন, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে দেখুন টমেটোটা আমি সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম, এই তরকাটা যে রেডি করেছি এর মধ্যে এবার দিয়ে দেব। একদম নিরামিষ তরকা। আপনারা অবশ্যই এই টমেটোর চাটনিটা এইভাবে একবার বানিয়ে দেখুন। আর এই নাস্তাটাও অবশ্যই বানিয়ে দেখবেন, গরমে কিন্তু দুর্দান্ত একটা নাস্তা। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একদম নিরামিষ রান্না, আর নিরামিষ রেসিপি এখন তো সবাই ভীষণ পছন্দ করে। তো ঝটপট করে বানিয়ে নিন, আর বাচ্চাদের টিফিনে দিতে ভুলবেন না, বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। খুবই হেলদি নাস্তা, কোনো রকম তেল ছাড়াই কিন্তু একদম দুর্দান্ত রেসিপি। আপনারা বানিয়ে দেখলে বুঝতে পারবেন। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।